আর এই জায়গায় দেখেন আমাদের কাকিরা পরিশ্রম করে, বাগানে কাজ করে। আলাউল, আসাম কিসের জন্য বিখ্যাত? ব্ল্যাক টি। ব্ল্যাক টি? এটা কি ব্ল্যাক টি নাকি? হ্যাঁ হ্যাঁ। আসামের ভেতরে নাকি ভারতের ভেতরে বিখ্যাত? অ্যাকচুয়ালি আসাম ভারতের ভিতরে বিখ্যাত, আর আসাম চা নিয়ে বিখ্যাত। বিখ্যাত। আর বিশ্বের ভেতরে আসাম চার জন্য বিখ্যাত নাকি? হ্যাঁ, ভারতের 51% চা খেলা আসাম থেকে হয়। আসাম থেকে হয়। পুরা হোল কান্ট্রির মধ্যে 51% মানে চা প্রোডাকশন আসাম থেকে, অনলি আসাম থেকে হয়, একটা স্টেট থেকে। আর বাকি সবগুলো মিলে মতলব 49%। কিন্তু আপনি কি আসামে থাকেন? আসাম চার জন্য বিখ্যাত। আসামে না, আমি আসামে থাকি না, বিটিসিতে থাকি। বিটিসি থাকেন, ঠিক আছে। শুনেন আরেকটা কথা, যে আসামে চা সব থেকে বেশি উৎপাদন হয়। হ্যাঁ, কিন্তু আপনি কি সব থেকে ভালো চা কি আপনারা খাবার পারেন কি? দিলাম। আপনাদের হাজিরা কত করে দেয়? 250 মাত্র? কাপড় চোপড় সব দেয়? আপনারা কি কোম্পানির না গভর্নমেন্টের আন্ডারে? কোম্পানির আন্ডারে। 250 টাকা নে? আর যেগুলো ওই যে বন্দর দিনগুলো দেয় না হাজিরা? দেয় না? 250 টাকা এখনকার সময় বহুত কম হয়ে যায়। মানে এই যে এই পাতাগুলা, এই যে এই বাতিগুলা নেয় না? খালি এই যে উপরে উপরে যেটা থাকে ওইটা নেয় না? তো প্রিয় বন্ধুরা, এই হইল বাগান, চা বাগান। অর্থাৎ আসামের ভিতরে না, ভারতের ভিতরে না, বিশ্বের ভিতরে বিখ্যাত হইলো যে বস্তুটার জন্য বিখ্যাত, যে চা। আর এই সেই চা বাগানে আমরা আইছি ঘুরতে। এই দেখেন আমার ফ্রেন্ড আছে 3 জন। ওই যে ফ্রেন্ডরা দেখতেছেন, ওটা হলো নূর আমিন আর এই যে আলাউল, ওরা মানে ফটো ওঠায় ব্যস্ত আছে। তারপরে নূর ইসলাম, নূর ইসলাম ওই যে দেখেন পোজ দিতেছে, কি সুন্দর করে পোজ দিতেছে। তো আজকে আমরা গেছিলাম মানে কোকরাঝার। বর্তমান একটা আমাদের যে বিটিসিতে একটা সার্কুলার দিছে, মানে 193টা পোস্ট আছে, ভ্যাকেন্সি 4 গ্রেড। তো আইপিও নেওয়ার জন্য আমরা গেছিলাম। এত ভিড় পোস্ট অফিসে, বহুত ভিড় আর কি কমু। আর এই জায়গায় দেখেন আমাদের কাকিরা পরিশ্রম করে, বাগানে কাজ করে। কাকিরা মানে ভাত খাইতেছে, তো এই বাগানে কাজ করে কাকিরা। তো এখন মানে দুপুর হয়েছে, তো সেই জন্য খাবার খাইতেছে। কিন্তু কাকিদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে কাকিরা কত করে হাজিরা পায়। তো কাকিরা বললো নাকি 250 টাকা। তো 250 টাকা একটা মানুষের পরিশ্রমের টাকা, মানে মাত্র 250 টাকা, সারাদিন পরিশ্রম করে। তো এই ব্যাপারে আপনারা মন্তব্য দেবেন যে মাত্র 250 টাকা এখনকার সময় 1 লিটার তেলের দাম কত টাকা হয়ে যায়? 1 লিটার তেলের দাম। চাউল কত করে? আপনারা অল্প আইডিয়া করেন যে 250 টাকা হয় নাকি? একটা ফ্যামিলি চালানোর জন্য 250 টাকা হয় নাকি? তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন গাছটা খুব সুন্দর লাগছে। আর গাছ এদিকে তলে হইলো কি চা গাছ। দেখেন এই যে চা গাছ কি সুন্দর দেখা যাইতেছে, চা গাছ। আর আসাম হইলো চার জন্যই বিখ্যাত।
আরেকটা কথা হইলো কি, আপনাদের আমি দেখাবার চাই যে চা পাতা কোনগুলা পাতা নেয় আর কি। এই যে দেখতেছেন উপরে এই পাতাগুলাই নিব, এই যে দেখতেছেন যে এগুলা নিব, কিন্তু এই যে বাড়তি পাতাগুলা যে দেখতেছেন এগুলা কিন্তু নেয় না। নতুন যে পাতাগুলা গাজাইছিল সেই পাতাগুলা কিন্তু তুলে নিছে। তো এখন আবার হবো, তারপরে আবার তুলবো। কাকি আর কতদিন পরে মানে তুলবো আর কি পাতা? আবার 15 দিন, 15 দিন পরে পরে তুলে আর কি, না 12 দিন? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখন তো একবার তুললো, তারপরে কতদিন টাইম লাগে আর কি আবার নতুন করে তুলতে? 8 দিন 7 দিন ও 10-12 দিন। তো কাকি আসি, হ্যাঁ। তো 15 দিন যদি টাইম নেওয়া যায় মানে পাতা তুলতে, তো 15 দিনে বহুত পাতা হয়, ভালো হয় আর কি। কিন্তু সপ্তাহ 10 দিনের ভেতরেও তুলতে পারে আর কি, কিছু হয় আর কি, বেশি হয় না। দেখেন পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, মানে প্রাকৃতিক দৃশ্য। তো এইটা হইলো কি কোকরাঝার, আমরা ছিলাম কোকরাঝার। তো কোকরাঝারই চা বাগান। আলাউল, আসাম কিসের জন্য বিখ্যাত? ব্ল্যাক টি। ব্ল্যাক টি? তো এটাই কি ব্ল্যাক টি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আসামের ভেতরে নাকি ভারতের ভেতরে বিখ্যাত? অ্যাকচুয়ালি আসাম ভারতের ভিতরে বিখ্যাত, আর আসাম চা নিয়ে বিখ্যাত। বিখ্যাত। হ্যাঁ। আর বিশ্বের ভেতরে আসাম চার জন্য বিখ্যাত নাকি? হ্যাঁ, ভারতের 51% চা খেলা আসাম থেকে হয়। আসাম থেকে হয়। পুরা হোল কান্ট্রির মধ্যে 51% মানে চা প্রোডাকশন আসাম থেকে, অনলি আসাম থেকে হয়, একটা স্টেট থেকে। আর বাকি সবগুলো মিলে মতলব 49%। কিন্তু আপনি কি আসামে থাকেন? আসাম চার জন্য বিখ্যাত। আসামে না, আমি আসামে থাকি না, বিটিসিতে থাকি। বিটিসি থাকেন, ঠিক আছে। শুনেন আরেকটা কথা, যে আসামে চা সব থেকে বেশি উৎপাদন হয়, হ্যাঁ। কিন্তু আপনি কি সব থেকে ভালো চা কি আপনারা খাবার পারেন কি? মাঝে মাঝে তো খাই কিনে, মাঝে মাঝে তাহলে ভালোটা কেরা খায়? ভালোটা এখন তো আঙ্গনের প্রোডাকশন হয়, আমরা ভালোটা খাওয়ার কোনো মানেই না। বাইরে মাসে খাই, বাইরে বাইরে সে খায়। হ্যাঁ, কোনদিন শুনছেন যে কিষানরা যখনই করে আর কি আবাদ করে, যখন ভালো ভালো প্রোডাকশন করে আর কি, ভালো ভালো সবজি উৎপাদন করে, কোনদিন কি দেখছেন আপনি যে কিষানরা ভালোটা খাইতেছে, বাজারে খারাপটা বেচতেছে? বাজারে ভালোটা বেচা, ভালোটা বিক্রি করে, বাসা ভালোটা কিষানরা খায়। তা আমরা এখানে প্রোডাকশন করতেছি, বেচলে আমরা বাসা ভালোটা খাবো। জি জি, একদম সঠিক কথা বলছে। যে মানে দেখবেন কাঠমিস্ত্রি, মিস্ত্রি সারা জীবন পরের ঘর বানিয়ে দিল, কিন্তু দেখবেন কিন্তু নিজের বাড়িতে দেখবেন ঘর নাই একটা। তো এরকমই কথা, মানে চা আমরা উৎপাদন করি আসামের মানুষ, কিন্তু ভালো চা কিন্তু আমরা খাবার পাবো না। যেটা বাসরা পরা থাকবো ওই চা গুলোই আমরা খাই আর কি। হ্যাঁ, খাবার পাবেন, কিন্তু ওই যে টাকা লাগবে বেশি, বহুত টাকার বাজে। তো ওই দেখেন আমারে মানে হরাই দিতেছে। তো একটা ফটো তুলেন কমসে কম, আমারে কমসে কম একটা ফটো তুলেন নুরুল ইসলামের হাতে। আপনি ইন্ডিয়া সাইডে ভিডিও দেখেছেন, ওই যে সবাই ফটো উঠায় মানে ব্যস্ত, আমি একটা ফটো উঠে নেই গিয়ে, আমি ফটো উঠে কি করবো? আমার তো ওই যে কইলাম না, আমার হইলো ভিডিওতেই আছে। ওয়াও, আর একটা কথা, এই যে চা গাছগুলা যে দেখতেছেন, চা গাছগুলা, চা গাছের দেখেন এই যে এই যে এই যে এই যে বহুত পুরানা গাছ, কিন্তু আপনি চা গাছের গোড়াগুলা দেখেন কত পুরাট, মানে বহুত দিনের গাছ আর কি। তো একবার চা যদি লাগাই দেয়, চা গাছ যদি লাগাই দেয়, মানে সারা জীবন এই গাছে থেকে মানে বেনিফিট নেয়, এই গাছে থেকে লাভ নেয়। মানে চা গাছে মানে পাতা ধরতেই থাকবো, চলতেই থাকবো, এর মতন মানে আর বেনিফিটের মতন কোনো মানে ক্ষতি হইতে পারে না আর কি। তো দেখেন গাছগুলো তল দেখ, মানে তল সাইডটা গাছের তলে, খালি উপরে তো আমরা দেখি এরকম, উপরে দেখি কিরকম লাগে, কিন্তু তলে দেখেন কিরকম দেখা যায়, এটা তো আর দেখি না কোনদিন না। তো ওই জন্য আপনার তলটা আমরা দেখাইতেছি, যে দেখেন তল, গাছের তলগুলা কিরকম দেখা যায়। ওই যে আমরা এখন মানে যে সেলফি ওঠার জন্য আমরা রেডি হইতেছি সবাই, একটা গ্রুপ ফটো উঠি দেখি। তো ফটো মারা শেষ, তো এখন আমরা চলে যাবো বাড়িতে। তো কাকে থাকেন, হ্যাঁ। তো ফাইনালি আমাদের চা বাগান ঘোরা শেষ, মানে ঘোরা শেষ নেই এখনো, মানে অল্প বাকি আছে। তো এই জায়গা থেকে আমরা চলে যাইতেছি। এই সুন্দর বাগান, এনে বাগানে ঢুকানো ছিল, এই বাগানগুলো ভালো আছে ওই বাগানের দিকে। তো
তো আগে যে বাগানে গেলাম ওই বাগানটা কিন্তু বেশি ভালো ভালো ছিল না। দেখেন যে কি সুন্দর দেখা যায়, ভালো দেখা যায় না নাই, মানে এই সাইডের বাগানটা বেশি ভালো না, তো এই সাইডের বাগান দেখেন চকচকা দেখা গেছে বেশি, নতুন পাতা চালাইছে হয় নাই থাক। কথা হলো এই দেখেন এই যে আলাউল মানে পাগার একদম ও লাভ দিয়ে পার হয়ে গেল। আপনি যাবেন দেখি যাহার নেই দেখি দেখি ওই নুরুল সালাম বলে 18 ফুট যাবো দেখি। এই যে পাগার দেখেন, এই যে পাগার, হ্যাঁ দেখি যান যান, ওই যে গেছে গা নুরুল সালামও পার হইলো। এখন আমি কিভাবে করে পার হমো? ধরেন মোবাইলটা ধরেন, যদি পয়রা যাই আর পাইসান লাগলে দেখি আগে মাইরি আমার তো দিলাম। আমি চালা গেছি, আমি এনে উঁচা জায়গায় আসিনি কেন, নিচা জায়গায় গেছি না, পড়ি না, এই জল মাটি পড়ছে। ই বাবা এর বাগানে পুরা ঘন, কিন্তু ভেতরে যাবেন কিভাবে করে? মানে ভেতরে যে যাবেন মানে একটুকু জায়গা নাই। দেখলেন এনকার বাগানটা কি সুন্দর না, একদম বড়িয়া বাগান, সুন্দর। ঢোকার জায়গা আছে দেখেন, হাফ পোকা থাকবো ভিতরে।